continue. Hello my dear students, how are you all? Welcome to our online class. During this online session, if you feel any kind of difficulties, please do comment in our comment section. Before starting today's class, I would like to thank our Honorable Principal Mr. Mosharraf Hossain Munshi Mukul sir for giving us this wonderful opportunity to conduct online classes during this pandemic situation. Okay, let's start today's session. I am Borsha Shaha, Assistant Teacher of English, Ahmed Bauni Academy School and College. Okay, my dear students of class 8, this is the table of content of your English for Today book. Unit 1, a glimpse of our culture. আমাদের সংস্কৃতির একটি ঝলক। আমরা গত ক্লাসে ইউনিট 1 এর লেসন 1টা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা লেসন 2টা দেখব। Unit 1, Lesson 2. The name of the topic is Nokshi Katha. তোমাদের যার যার কাছে বই আছে তোমরা কাইন্ডলি বইটা ওপেন করো, পেজ নাম্বার 3। এখানে তোমাদের বইয়ের লেসন 2 এর পেজটি দেওয়া আছে। আমি এখন সরাসরি টেক্সটে যাব। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। নকশি কাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। The name was taken from the বাংলা ওয়ার্ড নকশা। বাংলা নকশা শব্দ থেকে এই নামটি নেওয়া হয়েছে। Which means artistic pattern, যার মানে হচ্ছে গিয়ে শৈল্পিক কারুকাজ। আর্টিস্টিক প্যাটার্ন, আর্টিস্টিকের বাংলা হচ্ছে শৈল্পিক এবং প্যাটার্ন মানে হচ্ছে কারুকাজ। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. ওকে, এটা এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং কলা হয়ে থাকে। এটা বাংলাদেশের ও ভারতের পশ্চিমবঙ্গের একটি নিজস্ব শিল্প। ইন্ডিজেনাস মানে হচ্ছে নেটিভ, নিজস্ব, দেশীয়। The art has been practiced in rural Bengal for centuries. বহু শতাব্দী ব্যাপী আমাদের গ্রাম বাংলায় এই কারুশিল্পটি চর্চিত হয়ে আসছে। The name Nokshi Katha became popular after the poet Jasimuddin's poem Nokshi Kathar Mat was published in 1929. 1929 সালে পল্লীকবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পরে এই নকশি কাঁথা শব্দটি বহুল জনপ্রিয় হয়ে উঠেছে। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এই ঐতিহ্যবাহী কাঁথাটি পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়ে থাকে। Old or new cloths and thread are used to make these quilts. এই সকল কাঁথাগুলো নতুন বা পুরাতন কাপড় এবং সুতা দ্বারা তৈরি করা হয়ে থাকে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর are most famous for this craft. ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর খুবই জনপ্রিয় এই শিল্পটির জন্য। Now it is produced commercially. এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। You can find them in many expensive handicraft shops in cities. শহরের ব্যয়বহুল কিছু হস্তশিল্পের দোকানে তোমরা এটি খুঁজে পেয়ে যাবে। The quilts are now in great demand because of the colorful pattern and designs embroidered on them. এই নকশি কাঁথাগুলোর উপর নানা রঙের কারুকাজ ও নকশা করার কারণে বর্তমানে এটি ব্যাপক চাহিদায় আছে।
এখানে আমরা একটা নকশি কাঁথার ছবি দিয়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে। আমরা এখন এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং সিনোনিম মানে শব্দার্থ এবং সমার্থক শব্দগুলো দেখে নিব। প্রথমেই আসছি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভের বাংলা হচ্ছে দামি। এর সিনোনিমগুলো দেখি কস্টলি, হাই প্রাইসড, অফ ভ্যালু। এক্সপেন্সিভের পরিবর্তে আমরা কস্টলি, হাই প্রাইসড এবং অফ ভ্যালু এই তিনটে ওয়ার্ডও ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্রাফট। ক্রাফটের বাংলা হচ্ছে শিল্প। ওকে, ক্রাফটের সিনোনিম আর্ট, আর্টিস্ট্রি। নেক্সট ওয়ার্ড হচ্ছে কালারফুল। কালারফুলের বাংলা হচ্ছে রঙিন বা বর্ণিল। ওকে, এর সিনোনিম হচ্ছে ব্রাইট বা পেঞ্চি। নেক্সট ওয়ার্ড হচ্ছে কাইন্ড। কাইন্ডের বাংলা হচ্ছে প্রকার এবং এর সিনোনিমগুলো হচ্ছে সর্ট, ফর্ম, জনরা। দেন নেক্সট ওয়ার্ড আর্টিস্টিক। আর্টিস্টিকের বাংলা হচ্ছে শৈল্পিক। এর সিনোনিম হচ্ছে অফ আর্ট এবং আর্টিস্টিক্যাল। নেক্সট ওয়ার্ড ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস এই শব্দটা আমাদের কাছে একটু নতুন, তোমরা এটি এই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে এবং এই শব্দটি ব্যবহার করে তোমরা বিভিন্ন মেক সেন্টেন্সও করতে পারবে। ওকে, ইন্ডিজেনাস। ইন্ডিজেনাসের বাংলা হচ্ছে গ্রামীণ বা দেশীয়। এর সিনোনিমগুলো হচ্ছে নেটিভ, হোমস্পান, হোমব্রিড। নেক্সট ওয়ার্ড হচ্ছে থ্রেড। থ্রেড বাংলা হচ্ছে সুতা আর এর ইংলিশ সিনোনিমগুলো হচ্ছে ইয়ার্ন বা টুইস্ট। লাস্ট ওয়ার্ড ফেমাস। ফেমাসের বাংলা হচ্ছে বিখ্যাত। এর ইংলিশ সিনোনিমগুলো হচ্ছে রিনাউন্ড বা ওয়েল নন। মানে ফেমাসের পরিবর্তে আমরা রেনাউন্ড বা ওয়েল নন শব্দটি ব্যবহার করতে পারি। এখন আমরা স্ক্রিনে একটা লাল রঙের নকশি কাঁথা দেখতে পাচ্ছি। এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো এখানে দেওয়া হলো। হোয়াট ডাজ নকশা মিন? নকশার শব্দটার মানে কি? নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশা শব্দটির মানে হচ্ছে শৈল্পিক কারুকাজ। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়্যার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম? এই নামটি কোত্থেকে নেওয়া হয়েছে? দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। নকশা একটি বাংলা শব্দ। আচ্ছা, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। বাংলা নকশা শব্দ থেকে এই নামটি নেওয়া হয়েছে। ওয়াই আর দ্য ট্রেডিশনাল কাঁথাস মেড? ঐতিহ্যবাহী এই কাঁথাগুলো কেন তৈরি করা হয়ে থাকে? দ্য ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। পারিবারিক ব্যবহারের জন্য এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয়ে থাকে। Why are the quilts are now in great demand? এই কাঁথাগুলোর কেন এখন এত ব্যাপক চাহিদা রয়েছে? অ্যান্সারটা হচ্ছে the quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. এই কাঁথাগুলোর ব্যাপক চাহিদা রয়েছে কারণ এর উপর করা বর্ণিল কারুকাজ এবং সুতার কাজের জন্যে। How long has the art been practiced? কত সময় ধরে এই শিল্পটি চর্চা করা হয়েছে? The art has been practiced in rural Bengal for centuries. বহু শতাব্দী ব্যাপী গ্রামীণ বাংলা বা গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চায়িত হয়ে এসেছে। আমরা এখন স্ক্রিনে অনেকগুলো কালারফুল নকশি কাঁথার ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের বইয়ে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটি দেওয়া আছে, আমরা একটু এটা দেখে নিই। ওকে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে নকশা মিন্স আর্টিস্টিক, তারপর আছে একটা গ্যাপ। এই গ্যাপে কোন শব্দটা হতে পারে দেখে নিই। তোমরা কি একটু ধারণা করতে পারবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধারণা করেছো।
এখানে হবে প্যাটার্ন, আর্টিস্টিক প্যাটার্ন। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশার মানে হচ্ছে শৈল্পিক কারুকাজ। ওকে, তারপরেটা দেখে নিচ্ছি। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। এই দুটো গ্যাপে কি ওয়ার্ড হতে পারে? দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড। এই নামটি একটি বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে। কোন বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে? পরের গ্যাপে সেটা দেখে নিচ্ছি। নকশা, তো ফুল সেন্টেন্সটা হচ্ছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা। এই নামটি একটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 3, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল ফর ড্যাশ। এই সেন্টেন্সেও দুটি ব্ল্যাঙ্কস রয়েছে। এখন দেখে নিচ্ছি সেই ব্ল্যাঙ্কসগুলোকে কি শব্দ দিয়ে ফিল আপ করবো। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন কোন বাংলাতে জানো? ঠিক, রুরাল বেঙ্গল, গ্রামীণ বাংলা। ওকে, তো সেন্টেন্সটা কি হচ্ছে? দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। বহু বছর ব্যাপী এই শিল্পটি গ্রাম বাংলায় চর্চায়িত হয়ে আসছে। পরের সেন্টেন্সটা দেখে নিচ্ছি। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ব্ল্যাঙ্ক দিয়ে পরের শব্দটা হচ্ছে শপস। ওকে, এখানে কোন ওয়ার্ডটা হতে পারে গেস করতে পারছো? আমি বলে দিচ্ছি। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস। হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প। হস্তশিল্পের দোকানগুলোতে নকশি কাঁথা বিক্রয় করা হয়ে থাকে। পরের সেন্টেন্সে যাচ্ছি। নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ব্ল্যাঙ্ক অ্যান্ড ব্ল্যাঙ্ক। এই সেন্টেন্সেও দুইটা ব্ল্যাঙ্কস রয়েছে। ওকে, নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ডিজাইনস অ্যান্ড প্যাটার্নস। নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি। নকশি কাঁথাস আর আ কাইন্ড অফ ড্যাশ। এই ড্যাশে কি হতে পারে? নকশি কাঁথাস আর আ কাইন্ড অফ কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের কাঁথা। এরপর আমরা মাল্টিপল চয়েসে চলে যাব। এই মাল্টিপল চয়েসগুলো কিন্তু আমরা যে টেক্সটটা পড়েছি ওখান থেকেই দেয়া। তো তোমাদের যদি সেটা মনে থেকে থাকে, প্রথমে যে টেক্সটটা পড়ালাম তোমরা এটা অবশ্যই পারবে প্র্যাকটিস করতে। চলো শুরু করি। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ ওয়ার্ড, ক্লথ, এমব্রয়ডারিড কুইল্ট অর শীতল পাটি। রাইট গেস করেছো। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। ওকে, নেক্সটে দেখি। দ্য ওয়ার্ড নকশি কাঁথা কামস ফ্রম আ ড্যাশ ওয়ার্ড। নকশি কাঁথা শব্দটি কোন শব্দ থেকে যেন এসেছে? হিন্দি, ইংলিশ, বেঙ্গলি অর চাইনিজ? Obviously guys, you are right. Bengali word. The word Nokshi Katha comes from a Bengali word. Okay, third day চলে যাচ্ছি। নকশি কাঁথার মাঠ is written by whom? নকশি কাঁথার মাঠ কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ট্যাগর, জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম নাকি কায়কোবাদ? Okay, the answer is জসিমউদ্দিন। নকশি কাঁথার মাঠ is written by জসিমউদ্দিন। Okay, the fourth one, the word indigenous refers to মনে আছে একটু আগে ওয়ার্ড মিনিং এবং সিনোনিমে আমরা কিন্তু ইন্ডিজিনাস ওয়ার্ডটা দেখেছিলাম। গেস করতে পারো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস রেফার্স টু নেটিভ। ইন্ডিজিনাস মানে হচ্ছে নেটিভ, মানে দেশীয়। ওকে, লাস্টটা দেখে নিচ্ছি। নাওএডেজ নকশি কাঁথা ইজ প্রডিউসড ব্ল্যাঙ্কস দেয়া। এই গ্যাপে কোন শব্দটি হতে পারে? কমার্শিয়ালি, ন্যাশনালি, ট্রেডিশনালি নাকি নর্মালি? অবভিয়াসলি ইউ আর রাইট গাইস, ইটস কমার্শিয়ালি। নাওএডেজ নকশি কাঁথা ইজ প্রডিউসড কমার্শিয়ালি। আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার যে আমাদের নারীরা রয়েছে তারা বহু বছর ধরে এই
শিল্পটা চর্চা করে আসছে। এগুলো প্রত্যেকটি কাঁথার নকশা। ওকে, আমরা একটু ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 3 নম্বর পেজে দেখতে পাবে একটা এক্সারসাইজ করতে দিয়েছে। এতে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন্স, দেন আস্ক দ্য আনসার অ্যান্ড দ্য কোশ্চেন্স উইথ ইয়োর পার্টনার। এখানে 4টা কোশ্চেন দেয়া আছে, আমরা একটু দেখে নিই এই 4টা কোশ্চেন কি কি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু এটার অ্যান্সার তোমাদেরকে বলবো না। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা দেখি। হোয়াট ইজ ইট কল্ড? প্রথম কোশ্চেনটা ছিল কি, এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ। সেকেন্ড কোশ্চেনটা হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলা হয়ে থাকে। আচ্ছা, এটার উত্তরও কিন্তু আমি দিব না। থার্ড কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাভ ইউ সিন ইট বিফোর? ওয়ার? তোমরা কি আগে কোথাও এটি দেখেছো? দেখে থাকলে কোথায় দেখেছো? ওকে, ফোর্থ কোশ্চেনটা দেখে নিচ্ছি। হোয়াট ডু উই ডু উইথ ইট? আমরা এটি দিয়ে কি করে থাকি? এই 4টা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক। তোমরা আমার আগের ক্লাসের রেসপন্স অনেকেই করেছো, আমার ইনবক্সে তোমাদের অনেকগুলো হোমওয়ার্ক জমা পড়েছে। আমি এগুলোর কয়েকজনের অ্যান্সার দিয়েছি, ফিডব্যাকগুলো দিয়েছি। কয়েকজনের ফিডব্যাক আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর এই যে 4টা আমি তোমাদেরকে কোশ্চেন দিলাম অ্যাজ এ হোমওয়ার্ক, তোমরা এর ফিডব্যাকটা আমাকে দিবা। আমার ইনবক্সে মেসেঞ্জারে দিতে পারো বা আমাকে মেইল করতে পারো। আমার যারা তোমরা স্টুডেন্ট আছে তোমাদের সবার কাছে আমার ফেসবুক আইডি আছে। সো খুব সুন্দর করে এই 4টা কোশ্চেন তোমরা আমাকে অ্যাজ এ হোমওয়ার্ক অ্যান্সারগুলো জমা দিবে। আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি ফিডব্যাকগুলো দেওয়ার চেষ্টা করব। যাওয়ার আগে কিন্তু আমরা ওয়ার্ড মিনিং এবং সিনোনিমগুলো আরেকবার দেখে নিব, কারণ আমরা এই পুরো ক্লাসটার মাধ্যমে দেখতে পেলাম ওয়ার্ড মিনিং এবং সিনোনিম জানা থাকলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করতে আমাদের খুব সহজ হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেখেছি, সিনোনিমগুলো আমাদের ইউজ করতে হয়েছে। তারপরে মাল্টিপল চয়েসও দেখেছি, সিনোনিমগুলো ইউজ করতে হয়েছে। আর ওয়ার্ড মিনিংগুলো আমাদের ইউজ করতে হয়েছে কখন? কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময়। ওকে, লাস্টে আমরা যাওয়ার আগে ওয়ার্ড মিনিং এবং সিনোনিমগুলো আরেকবার দেখে নিব। এই পুরো টেক্সটের মধ্যে যে সকল ওয়ার্ডগুলো আমি খুব ইম্পর্ট্যান্ট মনে করেছি সেগুলোই আমি এখানে দিয়েছি। এক্সপেন্সিভ, দামি, যার সিনোনিম হচ্ছে কস্টলি বা হাই প্রাইসড অর অফ ভ্যালু। মানে এক্সপেন্সিভ এই শব্দটার পরিবর্তে আমরা কস্টলি, হাই প্রাইসড এবং অফ ভ্যালু এই 3টা শব্দ ইউজ করতে পারি। পরের শব্দ হচ্ছে ক্রাফট। ক্রাফটের বাংলা হচ্ছে শিল্প। ওকে, ক্রাফটের পরিবর্তে আমরা আর্ট বা আর্টিস্ট্রি ব্যবহার করতে পারি। কালারফুল, কালারফুল বাংলা হচ্ছে রঙিন। এর পরিবর্তে আমরা ব্রাইট বা পেইন্ট ব্যবহার করতে পারি। তারপরে ওয়ার্ড হচ্ছে কাইন্ড। কাইন্ডের বাংলা হচ্ছে প্রকার। কাইন্ডের পরিবর্তে আমরা সর্ট, ফর্ম অর জনরা। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, GENRE, এটা কিন্তু জেনরি না, এটা হবে জনরা। সো কাইন্ডের পরিবর্তে আমরা প্রকার, কাইন্ডের পরিবর্তে আমরা সর্ট, ফর্ম এবং জনরা শব্দ 3টা ইউজ করতে পারি। ঠিক আছে, তারপরের শব্দে চলে যাচ্ছি। আর্টিস্টিক। আর্টিস্টিকের বাংলা হচ্ছে শৈল্পিক। এর সিনোনিমগুলো দেখে নিচ্ছি আবারও। অফ আর্ট এবং আর্টিস্টিক্যাল। স্পেলিংটা কিন্তু শুদ্ধভাবে লিখতে হবে সিনোনিমগুলো আনসার করার সময়, মাল্টিপল চয়েসে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। যদি তোমার উত্তর ঠিকও হয় কিন্তু স্পেলিং যদি ভুল হয় পুরোটা মার্ক কিন্তু কাটা চলে যাবে। সো প্লিজ স্পেলিংগুলো লেখার সময় খুব সাবধানতা অবলম্বন করবে। ইন্ডিজিনাস, আগেও বলেছিলাম এই শব্দটি তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে। ইন্ডিজিনাসের বাংলা হচ্ছে গ্রামীণ বা দেশীয়। এর সিনোনিম হচ্ছে হোমস্পান, হোমব্রেড। তারপরের শব্দটি হচ্ছে থ্রেড। থ্রেডের বাংলা হচ্ছে সুতা বা থ্রেডের বাংলা হচ্ছে সুতা। এর সিনোনিমগুলো হচ্ছে ইয়ার্ন বা টুইস্ট।
লাস্ট যে ওয়ার্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফেমাস। ফেমাসের বাংলা হচ্ছে বিখ্যাত। ফেমাস ওয়ার্ডটির পরিবর্তে আমরা ইংরেজিতে যে সিনোনিমগুলো ব্যবহার করতে পারি সেটি হচ্ছে রিনাউন্ড অ্যান্ড ওয়েল নোন। সো আমরা কিন্তু আজকে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড এবং সেই সকল ওয়ার্ডের মিনিং আর সাথে সেই সকল ওয়ার্ডের সিনোনিমগুলো দেখে নিয়েছি। আমরা এগুলো বাসায় বারবার পড়ব, যেন পরবর্তীতে কোনো প্যারাগ্রাফ লেখার সময় অথবা কোনো কোশ্চেন অ্যান্সার করার সময় আমরা সুন্দরভাবে এই সিনোনিমগুলো ইউজ করতে পারি। তো আজকে আমরা এখানে দেখলাম ইউনিট 1-এর লেসন 2টা শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 1-এর লেসন 3, যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস, এটি পড়ব। তোমরা যদি পারো কাইন্ডলি এটার টেক্সটটা একটু দেখে আসবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর প্লিজ মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না। ধন্যবাদ।